উপস্থিত প্রিয় বানেশ্বরবাসী, সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই দেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ, নাম কি? তাও কইলেন এরকম আসতে, জোরে বলেন আমার দেশের নাম কি? আর একবার বলেন, মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই দেশটা অমিত সম্ভাবনাময় দেশ, এখানে কোনো জিনিসের অভাব নাই। এই জমিনটা এত সুন্দর, যেখানে আঙ্গুল দিয়ে নাড়া দেবেন খন্তা লাগবে না, শাবল লাগবে না, আঙ্গুল দিয়া খুশিয়া কদু গাছ লাগাই দিবেন, বিচি দিবেন, দুইটা পাতা বেরোবে, পরের দিন লতা, পরের দিন ফুল, পরের দিন ফল, বড় বড় কদু খাবেন আর বলবেন সাদের লাউ বানাইলো বই রেখে দিল আল্লাহ, আগা খাইলো ডকা খাইলো, আল্লাহ শকর আদায় করতে পারলো না। এই জমিন এত সুন্দর, এত উর্বর, এত ফার্টাইল, আলহামদুলিল্লাহ বলবেন না? এই জমিনে রয়েছে অসংখ্য বৃক্ষ সম্পদ, আলহামদুলিল্লাহ। আমার এই জমিনের রয়েছে খাল, বিল, হাওর, নদী, নালা, আর তাতে রয়েছে মৎস্য সম্পদ। এ মাটির নিচে রয়েছে অফুরন্ত গ্যাস সম্পদ। যদি তা সদ্ব্যবহার করা যায় 100 বছরেও ফুরাবে না। আরো রয়েছে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ উন্নত মানের কয়লার খনি, দিনাজপুর বড়পুকুরিয়া কয়লার খনি। এশিয়া মহাদেশে এত উন্নত কয়লা এশিয়া মহাদেশে নেই। আর ভূতত্ত্ববিদরা বলেছেন কয়লার খনি যেখানে থাকে তার তলায় থাকে ডায়মন্ডের খনি। আমাদের উপরে শকুনের নজর এমনে এমনে পড়ে নাই। আরো আছে আমাদের সমুদ্র এরিয়ায়, বঙ্গোপসাগরে আমাদের রয়েছে পেট্রোল। এই সম্পদ, আর বললাম না জিপে পানি এসে যাবে, অনেক সম্পদ এখানে। এর চাইতেও শ্রেষ্ঠ সম্পদ হলো এদেশের মানব সম্পদ। 15 কোটি মানুষের 30 কোটি কর্মীর হাত। এদেশের মানুষগুলি খুবই নিরীহ, ধর্মপ্রাণ, পরিশ্রমী, অল্পে তুষ্ট। যে কোয়ালিটিগুলি বললাম, বানায় বললাম না ঠিক? এরা পরিশ্রম করে। এরা কোনো সরকারের কাছে বলে না যে আমাদেরকে প্রত্যেক দিন বাসমতি চাউলের ভাত খাওয়ানো লাগে। আমাদের মেয়েরা কোনো সরকারের কাছে বলে না যে আমাদেরকে ঢাকার জামদানি শাড়ি আর রাজশাহীর সিল্কের শাড়ি প্রত্যেক মাসে মাসে একটা একটা করে কিনে দিতে হবে। এ দাবি করে না। এদের রিকোয়ারমেন্ট, এদের ডিমান্ড, এদের দাবি খুবই কম। মানুষগুলি সব পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে। এই মানুষগুলি ধর্মপ্রাণ। আমার দেশের হিন্দুরাও ধর্মপ্রাণ। আমি কি বানায় বললাম না ঠিক? আমার এলাকা কোথায়? ও তাও তো আপনাদের মুখস্থ। আমার পিরোজপুরে 3টা ইউনিয়ন আছে, যে 3টা ইউনিয়নের একটা মানুষেও পানি খায় না। কি খায় কত? জল খায়। তার মানে হিন্দু। 3টা ইউনিয়নে হিন্দু ভরা। আমি যখন ওইসব এলাকায় যাই, হিন্দু মহিলারা আসেন, মাথায় সব ঘোমটা পরা, সিঁদুর লাগানো, হাতে শাখা পরা, সন্ধ্যার সময় বাঁশি বাজায়, উলুধ্বনি দেয়, মন্দিরে গিয়ে পূজা করে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, সব ধর্মপ্রাণ। আর আমার দেশের মুসলমানদের তো কথাই নেই। এত টুপি, এত দাড়ি, আর আমাদের মেয়েদের মতো এত বোরখা কোথাও নাই। আলহামদুলিল্লাহ কবেন না? এই সুন্দর দেশটি আরো সুন্দর হতে পারে যদি এই কোরআন শরীফ আমরা মানি। সুবহানাল্লাহ। এই কোরআনটা যদি বুঝি তাহলে আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিবেন। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো নিয়ামত বাড়ায় দেব, আর শুকর যদি না করো প্রচন্ড শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকো। নিয়ামতের শুকর আদায় করো, তাহলে নিয়ামত আরো বাড়ায় দেব। খাবা আর বলবা আলহামদুলিল্লাহ। কি বলবেন? পানি খাবেন, বলবেন আলহামদুলিল্লাহ। ভাত খাবেন, বলবেন আলহামদুলিল্লাহ। মজা লাগতেছে, বলবেন আলহামদুলিল্লাহ। কি সুন্দর! আমাদের এখানে আপেল হয় না, কিন্তু আপেলের কাছাকাছি আমরা চলে গেছি। আপেল কুল হয়েছে, হয় নাই বানেশ্বরে? আপেল কুল এত বড় বড়, দুইটা খাইলে পেট ফুলে ওঠে, 4-5টা খাইলে পেট তরমুজের মতো হয়ে যায়। কি নিয়ামত! আল্লাহ কুল দিল, খায় আলহামদুলিল্লাহ কয়। ডাব খায় পাওয়ার দিয়ে, খাইয়া অর্ধেক থুইয়া ভালাই দেয়। এ ডাবের পানি তোমার বাপে বানাইছে? কে বানাইছে? বিসমিল্লাহ কইয়া খাও, ডাইন হাত দিয়া খাও। কিছু লোক আছে যা খায় বাম হাত দিয়ে খায়। বাম হাত দিয়ে কে খায়? শয়তান। রাসূলুল্লাহ বলেছেন লা তাকুলুশ শিমাল, লা তাকুলুশ শিমাল। বাম হাত দিয়ে কিচ্ছু খাবে না, কারণ বাম হাত দিয়ে খায় শয়তানে। চা খায়, পানি খায়, এটা একটা স্টাইল। বাম হাত দিয়ে খায়। সিগারেটে বাম হাত দিয়ে ধরে টান দিয়া উপরে ফু দিয়া তাকায়, দেখে যায় কদ্দুর। কপাল পোড়া। কি পোড়া? কপাল। আপনি যত শুকর আদায় করবেন আল্লাহ বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। এই জমিনে আগে কি ফসল দিত? আমাদের বাপ দাদার আমলে আশ্বিন কার্তিক মাসে না খাইয়া মানুষ মরতো জন্মের মরা। সেই তুলনায় এখন লোক কম না বেশি? জনমের মতো মানুষ উৎপাদন হচ্ছে। কি এর? ফ্যামিলি প্ল্যানিং। বাচ্চা হচ্ছে, সন্তান হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার একটা প্ল্যান আছে। এই যে উপজেলা চেয়ারম্যানরা, আপনারা এদিকে ওদিকে উপজেলা চেয়ারম্যান আছে, চেয়ারম্যানরা যখন চেয়ারম্যান হয় তার এলাকা চালাবার একটা প্ল্যান থাকে না? ওয়ার্ডের যে কমিশনার হয়, মেম্বার হয়, তার ওয়ার্ডকে সাজাবার তার একটা প্ল্যান থাকে না? তাও কথা কয় না। একটা ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন চালাবার যদি একটা প্ল্যান থাকে, এত বড় বিশাল বিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার কোনো প্ল্যান নাই? কতটা পানি লাগবে, কতটা ধান লাগবে, কতটা চাল লাগবে, কতটা গম লাগবে, কতটা ভুট্টা লাগবে, আল্লাহ তাআলা সবাইকে খাওয়ান। সুবহানাল্লাহ। সবাইরে খাওয়ান। নামাজ পড়লেও খাওয়ায়, না পড়লেও খাওয়ায়। কোরআনের তাফসীর পড়লেও খাওয়ায়, আর বাধা যারা দেয় তাদেরও খাওয়ায়। বরং দেখা যায় যারা বাধা দেয়, যারা শয়তানি করে, ওদের আরো বেশি, ওদের আরো বেশি। এই যে শয়তানি করিয়াও বেশি পায়। আল্লাহ কয় লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। কাফেরদের চাকচিক্য, জাকজমক, মানে মহাসত্যের অস্বীকারীদের জাকজমক। নামাজ পড়ে না, রোজা করে না, বউ পর্দায় থাকে না, ইসলামের কথা নিজেও কয় না, কেউ যদি কয় সেখানে বাধা দেয়। এই কামগুলো যারা করে, ওদের বাড়ি গাড়ি, ওদের শক্তি সামর্থ্য দেখিয়া তুমি যেন প্রতারিত হবে না। মাতাউন কালিল, এটা খুব সামান্য সময়ের জন্য আমি ওদের দিছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, এরপরে ওর জায়গা হবে জাহান্নামে। তুমি বাধা দেওয়ার জায়গা পাও নাই। প্রিয় ভাই সব, ওই যে একজনে গাধা পুষত আর খাসি পুষত। গাধার খাসি। একদিন খাসিতে গাধারে কয়, গাধা তুই আসলেই গাধা। গাধা কয়েছে তুই আমারে গাধা কইলু, আমি গাধা না কইলু গাধা, তো এরকম রাগ করে কইতেছিস কেন? কই এই জন্য দেখছিস মালিক আমারে কত যত্ন করে, তোরে যাওয়ার সময় কান ধরে টান দিয়ে একটা থাপ্পড় দিয়ে যায়, আর আমারে কি করে, বাড়ির থেকে কোথাও যাওয়ার সময় ঘাড়ের উপরে ঘাড়ের উপরে হাত বুলায়, গোসল করায়, তারপরে যত্ন করে, বেশি বেশি খাইতে দেয়। গাদায় কয় সবই ঠিক, কিন্তু তোমারে তো যত্ন বাড়ছে কেন তাকে তুমি জানো? তা তো জানি না। কয় কোরবানির চাঁদ উঠছে।
তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার যারা হবে আল্লাহ নিয়ামত বাড়াই দিবেন। সুবহান। প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। সকল প্রশংসা আমার আল্লাহ। গাছের রাজশাহী আমের দেশ, আমের এলাকা, প্রচুর আম আল্লাহ তাআলা দেন, খুব মিষ্টি আম, কত প্রকারের আম, তার মধ্যে আছে আবার ন্যাংরা। এই আমটা এত মজার, কিন্তু নামটা ন্যাংরা যে কেন হইল আমি বুঝলাম না। এত ভালো ভালো মিষ্টি আম এখানে দিচ্ছে। এখন প্রশংসা করবেন কি গাছের? কার প্রশংসা? আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যিনি দিছেন তার প্রশংসা করেন। মাছে মজা লাগতেছে, গোশতে মজা লাগতেছে, প্রশংসা করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে বড় প্রশংসা করবেন এই জন্য যে তিনি আমাদের জীবন চলার পথে একটা গাইড বুক দিয়েছেন, যার নাম কোরআন মাজিদ। নাম কি? কোরআন মাজিদ, কোরআনুল কারীম। এটি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। এর চাইতে বড় নিয়ামত আর কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুশকিল হচ্ছে কোরআন আমরা বুঝি না, কোরআন আমরা বুঝি না, তেলাওয়াতও জানে না, এত ভুল করে। হাদিস শরীফে আছে যে ব্যক্তি কোরআন, কোন কারি আছে কোরআন তেলাওয়াত করে আর কোরআন তারে লানত করে, কারণ কোরআনের উচ্চারণ জানে না, পড়তে জানে না। এর নাম হচ্ছে কোরআন। এর নাম কি বলেন? কোরআন। কোরআন মানে কি? কোরআন মানে হলে যা অধিক পঠিত, বহুল পঠিত, এটাকে বলা হয় কোরআন। দেখেন, বাস্তব এবং আক্ষরিক অর্থেই সত্য এই নামের সাথে এটাকে আরবিতে বলা হয় ইসম বা মুসাম্মা। যেমন নাম তেমন কাম। কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে পৃথিবীতে এরকম একটা বইয়ের নাম বলতে পারেন কি? পারবেন না। এই পৃথিবীতে এমন একটা মুহূর্ত, এমন একটা সেকেন্ড, এমন একটা মিনিট নাই যখন পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর এই কালাম তেলাওয়াত হয় না। বলতে পারেন রাত 1টার সময় তো আমরা ঘুমায় যাই, তখন কেনা কোরআন শরীফ পড়ে। আরে ভাই, আপনার যখন রাত 1টা, আমেরিকা তখন দিনের 1টা, তারা তখন জোহরের নামাজ পড়ে। আপনার যখন ফজর, আর একজনের মাগরিব। আপনার যখন জোহর, আর একজনের ইশা। কাজে পৃথিবীর এই গ্লোবাল টাইমের যে বিবর্তন, এই পরিবর্তনের কারণে পৃথিবীর ভিতরে এমন একটা সেকেন্ড নাই, মুহূর্ত নাই যখন আল্লাহর কোরআন তেলাওয়াত কোথাও না কোথাও তেলাওয়াত হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে বেশি পড়া হয়েছে এমন বই, এমন কিতাব পৃথিবীতে নাই। সর্বত্র তেলাওয়াত হয়, দিনেও পড়ে, রাতেও পড়ে, বুঝেও পড়ে, না বুঝেও পড়ে। সুবহানাল্লাহ। এর আরেক নাম হচ্ছে কিতাব। আরেক নাম কি? কোরআনের নাম কোরআন, কোরআনের নামে ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা, কোরআনের নাম নূর, কোরআনের নাম তানজিল, অনেক নাম আছে। একটি বললাম কোরআন, আরেক নাম হলো কিতাব। আরেক নাম কি? কিতাব। কিতাব কি? কিতাব কাকে বলে? কিতাব যা লেখা হয়, লিখিত, প্রিন্টেড, যা ছাপা হয়, যা লেখা হয়। কোরআনের চাইতে বেশি ছাপা হয়েছে, লেখা হয়েছে এইরকম আরেকখানা বইয়ের নাম বলেন তো? নাই। পৃথিবীর সব থেকে বেশি ছাপা হয়েছে যে কিতাব, তার নাম বলেন কোরআন মাজিদ। শুধু কোরআন বলবেন না, হয় বলবেন কোরআন মাজিদ, না হয় বলবেন কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। 80-এর দশকে, না 90-এর দশকে আমাকে সৌদি আরবের বাদশাহ মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ আমাকে রাষ্ট্রীয় মেহমান করে নিয়েছিলেন হজ করাবার জন্য। তা আমি সেখানে মদিনা মুনাওয়ারায় যখন আমাকে নেওয়া হলো, সেখানে আমাকে দেখার জন্য অন্যান্য আরো মেহমান ছিলেন, সবাইকে, রাষ্ট্রীয় মেহমানদেরকে ফাহাদ প্রিন্টিং প্রেস দেখার জন্য নেওয়া হলো। হ্যাঁ, এই কোরআন শরীফটাও, এই কোরআন মাজিদও সেই প্রেসের ছাপা। মুজাম্মা মালিক ফাহাদ, ফাহাদ প্রিন্টিং প্রেস।
পৃথিবীতে এর থেকে বড় প্রেস আর নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেস হলো ফাহাদ প্রিন্টিং প্রেস, মদিনা আল মুনাওয়ারা। সেটা দেখতে গেলাম। কি দেখলাম সেটা শুনে আমাদের নিয়ে যাওয়া হলো। দেখলাম বিশাল এরিয়া নিয়ে প্রেস, কাগজের রোল, বিশাল বিশাল রোল পড়ে আছে, কাগজ বেরিয়ে আসতেছে, মেশিনে ঢুকতেছে, প্রিন্টিং হচ্ছে। কি প্রিন্টিং হচ্ছে? কোরআন, কোরআন কারীম প্রিন্টিং হচ্ছে। এখানে ছাপা হচ্ছে, ওখানে কাটিং হচ্ছে, ওখানে বাইন্ডিং হচ্ছে, ওখানে বক্সে ঢুকতেছে, ওখান থেকে ট্রাকে উঠছে, ট্রাক থেকে প্লেনে উঠতেছে। প্রতি ঘন্টায় 900 কোরআন শরীফ প্রিন্টিং হচ্ছে প্রতি ঘন্টায়, এবং 30টি ভাষায় ট্রান্সলেট হচ্ছে, 30টি ভাষায় তর্জমা হচ্ছে, এক্সপ্লানেশন হচ্ছে, ট্রান্সলেট হচ্ছে, অরিজিনাল কোরআন ছাপা হচ্ছে, এবং প্রতি ঘন্টায় 900 কপি ছাপা হইয়া কোটি কোটি কপি ফ্রি অফ কস্ট পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন মালিক ফাহাদ। সুবহানাল্লাহ। বাদশা ফাহাদ আজ আর বেঁচে নাই। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন বাদশা ফাহাদকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। এটা হলো সেই কিতাব, যেই কিতাব সব থেকে বেশি পড়া হয়েছে, সব থেকে বেশি লেখা হয়েছে, সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে কিতাব। এই কিতাব যদি আমরা বুঝতে পারতাম, আমাদের তকদিরটা ভালো হয়ে যেত। আমরা কোরআন বুঝি না। কোরআন যখন নাজিল হয়, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য জিহবা বারবার নাড়াচাড়া করতেন, মুখস্থ করার জন্য চেষ্টা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআন মুখস্থ করার জন্য এত দ্রুত জিহবা সঞ্চালন করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল একবার যখন কোরআন তেলাওয়াত করে আপনার সামনে, আপনি কোরআন তার সাথে সাথে উচ্চারণ করবেন। আপনার সিনার ভিতরে গোটা কোরআন মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে কোরআন শিখাবো, আপনি মুখস্থ করতে পারবেন, আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি বুঝাইতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন নাজিল হলো। আল্লামা আলতাফ হোসেন হালি তিনি বলছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खे किमिया सतलाया। হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন, হাতে নিয়ে এলেন পরশ পাথর। এই পরশ পাথরের ছোঁয়া লাগলো ওমরের মতো লোহা, শুধু সোনাই হলো না, হীরো খণ্ডে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। রূপাগুলা লোহাগুলি কি হয়ে গেল? সোনা হয়ে গেল। কোরআনের কাছে শোনো বানেশ্বরবাসী, কোরআনের কাছে যদি জিরোরা এসে কোরআনের দ্বারস্থ হয়, কোরআন জিরোগুলিকে হিরো বানায় দেয়। সুবহানাল্লাহ কবে না? আর কোন হিরো যদি কোরআনের আন্দোলনে, কোরআনের আলোচনায়, কোরআনের ব্যাপারে বাধা দেওয়ার মতো বেয়াদবি করে, তাহলে সে যত বড় হিরো হোক, আল্লাহ তারে জিরো বানায় দেয়। সুতরাং আর যাই করো, কোরআনে বাধা দেওয়ার মতো বেয়াদবি করে আল্লাহর খাতায়, ফেরাউনের খাতায় নাম লেখায়ও না, নমরুদের খাতায় নাম লেখায়ও না, আবু জাহেলের খাতায় নাম লেখায়ও না। এটার নাম কোরআন। এর নাম কি? কোরআন। এই কোরআনের সাথে মানুষের কলিজার সম্পর্ক। এটা আমার কলিজা, এটা আমার ব্রেন, এটা আমার ব্লাড, এটা আমার বেঁচে থাকার দলিল। পৃথিবীতে সম্মানের সাথে যদি বাঁচতে চাই, কোরআনের সাথে সম্পর্ক যত জুড়ব, আমার মর্যাদা তত বাড়বে। কোরআন থেকে যতটা দূরে যাব, পৃথিবীতে লাথি আর ঝাঁটা খাইয়া দুনিয়া থেকে শেষ হয়ে যাবা। তোমাদের মতো মানুষের কোনো প্রয়োজন নেই আল্লাহ তাআলার। আজকে পৃথিবীতে সব থেকে বেশি মার খায় কারা? তাও কইতে পারেন কারা মার খায়? প্যালেস্টাইনে মার খায় কারা? আফগানে কারা? ইরাকে কারা?
বসনিয়ায় কারা, চেচনিয়ায় কারা, কাশ্মীরে কারা, সারা দুনিয়ায় লাথি জুতা ঝাঁটা কপালে যা আছে এই মানুষেরা খাচ্ছে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু আমরা কোরআনের সাথে ভালো ব্যবহার করতে পারি না। কোরআনের চুমা দেয়, বুকের সাথে লাগায়, মাথার উপরে রাখে, ভালো কাজ করে। প্রেসক্রিপশন দিল ডাক্তার, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না কিনে কেউ যদি প্রেসক্রিপশনে চুমা দেয়, মাথায় লাগায়, আর সকালে বিকালে প্রেসক্রিপশন ঝুলে ঝুলে পড়ে, ওই কপাল পোড়ার রোগ ভালো হবে কোনোদিন? ভালো হবে? তাহলে কি করতে হবে? প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনতে হবে, নিয়ম মাফিক খাইতে হবে, ঠিক কিনা? কোরআন তো প্রেসক্রিপশন কার? আল্লাহ তাআলা। কার বলেন? আল্লাহ তাআলার প্রেসক্রিপশন। এই কোরআন অনুযায়ী জীবন চালাও, তাহলে পরে কি হবে? সব রোগ নিরাময় হয়ে যাবে, পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে, মানুষে মানুষে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, নারী নির্যাতন থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, সব শান্তিতে বসবাস করবে। এই পৃথিবীতে মানুষের মর্যাদা ছিল না, সাদা এবং কালো মানুষের আকাশ চুম্বি ব্যবধান ছিল, নারীর কোনো মর্যাদা ছিল না, শিশুর মর্যাদা ছিল না, চুরি ডাকাতি ভরপুর ছিল গোটা পৃথিবী। আল্লাহ তাআলা তখন এই কোরআন নাজিল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান কিতাব দিয়ে যে বিপ্লব করলেন, সারা পৃথিবীর মানুষ এরকম বিপ্লব আর কোনোদিন দেখেনি। গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় চলে আসলো। একটু বুঝে পড়ার জন্য চেষ্টা আমরা করতে পারি না? 3-4 জনে পারে, বুঝার চেষ্টা করতে পারি না? কোরআন শরীফ বাংলা ভাষায় তর্জমা করা নাই, কেন কিনি না? কোন দুঃখে কিনি না? এই যে বড় বড় বই মেলা হয়, কত গল্পের বই বিক্রি হয়, হায় হায়, নোবেল, নাটক, উপন্যাস, অমুক অমুক লেখকের লেখা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বই বিক্রি হয়, কোরআন শরীফের তাফসীর বিক্রি হয় না। আচ্ছা, নোবেল নাটক করে কি পাও? নোবেল, তারপরে কি বলে উপন্যাস, এটা পড়ে কি পাও? রোমান্স। সামান্য সময়ের জন্য রোমান্টিক বই পড়া শুরু করলো, কি আছে লেখা? হায় হায়, রাজার মেয়ের সাথে কত আলের ছেলের হলো বন্ধুত্ব, প্রেম, প্রথমে পরিচয়, তারপরে প্রেম, তারপরে ভালোবাসা, তারপরে মোবাইলে SMS, এরপরে কি হলো? তারপরে গোপনে কোথাও দেখা হলো, তারপরে কি হলো? এরপরে কি হলো? এরপরে সব শেষ হয়ে গেল। 150-200 পৃষ্ঠা বই শেষ। তো পাইলে কি পেয়েছো বলো? কি পেলে? চরিত্র ধ্বংস হওয়া ছাড়া এই বইগুলি কিনে কোনো লাভ নাই। লাভ আছে কোরআন কেন, কোরআনের তাফসীর কেন, লাভ আছে বিজ্ঞানের বই কেন। পৃথিবীটা চলতেছে লেটেস্ট টেকনোলজি অ্যান্ড সায়েন্স, নতুন প্রযুক্তি এবং বিজ্ঞান দিয়ে পৃথিবী চলছে, বিজ্ঞানের বই কেন? আল্লাহ বলছেন যে নবীকে পাঠাইছি 4টা কাম করার জন্য। ইয়াতুলু আলাইহিম আয়াতি, আমার আয়াত তেলাওয়াত করে করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তাদেরকে কিতাব শিক্ষা দেবে আর বিজ্ঞান শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। বিজ্ঞান আর কোরআন এর দূরত্ব খুবই কম, সুতরাং কোরআন এটি পড়তে থাকেন, দেখবেন কত মজা। এই কোরআনে শুধু নামাজ রোজা হজ যাকাতের কথা নাই, মাথায় বুদ্ধি শুদ্ধি নিয়ে কান খুলে শোনেন, কাজে লাগবে। শুধু নামাজ রোজা হজ যাকাতের কথার জন্য যদি কোরআন নাজিল করা লাগতো, তাহলে 1 পারার বেশি মোটেই প্রয়োজন ছিল না। নামাজ রোজা হজ যাকাত ইবাদত, এটার জন্যই যদি কোরআন নাজিল হতো তো 1 পারা হলেই তো হইতো। তো মোট আছে কত পারা বলে? সূরা আছে কয়টা? রুকু আছে কয়টা? 540টা রুকু আছে, 6666টা আয়াত আছে। একটু কৌতূহল হলো না যে এই কোরআনে আল্লাহ বললেনটা কি? আচ্ছা, দুদক চেনেন? দুদক নামও শোনেন না? হ্যাঁ, দুদক দেশের
ওই গভর্নমেন্টের মাথায় কি ঢুকাইছিল কোন পাগলেরা, দুর্নীতি দূর করার জন্য এই গাড়ির একটা কি বের করছিল, হ্যাঁ রোড শো। এই মনে না থাকলে হবে কেন, এই ছেলেটা ভালোই বলেছে, রোড শো। এই রোড শো বার করলো, কতগুলো গান বাজনা দিয়া চিৎকার মিৎকার মারিয়া দুর্নীতি দূর করতেছে। কত শত কোটি টাকা খরচ করছো রোড শোতে, হ্যাঁ? এক সময় না এক সময় এগুলি উঠবে। তো রোড শো করে গান গায়ে কি মানুষের চরিত্র ভালো বানানো যায়? মানুষের চরিত্র ভালো হবে কোরআন দিয়ে, কোরআন ছাড়া চরিত্র ভালো হবে না। তো এই কোরআন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কি আছে সেটা আমাদের জানা দরকার। ওই যে বললাম দুদক আপনারা চেনেন, কালকে যদি দুদক থেকে ইংরেজিতে একটা চিঠি আসে আপনার কাছে, অথবা কোর্ট থেকে পুলিশের সদর দপ্তর থেকে একটা চিঠি আসছে আপনার নামে ইংরেজিতে, এই চিঠিটা পাইলে পরে আপনি ইংরেজি জানেন না, এই চিঠিটা পাওয়ার পর আপনার পেরেশানি কমবে না বাড়বে? টেনশন হবে না? ব্লাড প্রেশার বাড়বে না? এটা কি আমার অ্যারেস্ট করবে, না আমার জমি জমা নিলাম হয়ে যাবে, না ফায়ারিং স্কোয়াডে নেবে? চিন্তার চোটে অস্থির হয়ে যাবেন, ঠিক না ভাই? তো এই চিন্তাটা এর জন্য আপনি কি করবেন, ইংরেজি যে বসে তার কাছে চিঠিটা নিয়ে যাবেন এবং তার কাছ থেকে জানবেন যে এই চিঠিটা লিখছে কি আমার বাপের মাথা না আমার মাথা। তো সাধারণ একটা কোর্টের চিঠি, এসপির চিঠি, ডিসির চিঠি বোঝার জন্য যদি এত পাগল হন, আকাশ আর জমিনের মালিক একখানা চিঠি পাঠাইছেন, এটা বোঝার জন্য একদিনও কৌতূহল জাগলো না মুসলমান? কপাল পোড়া, কপাল পোড়া। কোরআন বুঝুন, মজা পাবেন। কি সুন্দর একটা আয়াতের সাথে আর একটা আয়াতের মিল। তাড়াতাড়ি পড়বেন, মনে হবে যেন প্রবন্ধ পড়তেছেন, আর যদি থেমে থেমে পড়েন মনে হবে যেন আপনি কবিতা পড়তেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন যে আমি গেছি রাসূলকে মারতে, লাঞ্ছিত করার জন্য। যাই দেখে তিনি নামাজ পড়তেছেন হারাম শরীফে। চিন্তা করলাম যে নামাজ পড়তেছে, এই সময় ডিস্টার্ব করে ঠিক না, আচ্ছা নামাজটা পড়ুক, তারপরে ধরবো যাই করি। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, নামাজের মধ্যে কি করতেছেন? তেলাওয়াত করতেছেন। একে তো আল্লাহর কালাম, আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপর এটা নাজিল হয়েছে। এখন বুঝেন মজা কেমন? সুবহানাল্লাহ। এমনি কাবা শরীফে শেখ আব্দুর রহমান আস-সুদাইস, সৌদ আশ-শুরাইম যখন তেলাওয়াত করে মানুষ কান্দা পাগল হয়ে যায় হারাম শরীফে, মনে হয় আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। হযরত ওমর তেলাওয়াত শুনে ক্ষণিকের জন্য আবেগে বিহ্বল হয়ে গেলেন। কি শুনতেছি এটা? রাসূল তো কোন স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, এটা কি শুনাইতেছেন? মনে হয় জেনে রাতে ওনাকে শিখায় যায়। হযরত ওমর যখন মনে মনে ভাবলেন জেন রাসূলকে শিখায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখায়, হযরত ওমর বলেন এই চিন্তা আমার মাথার ভিতরে যখন ঘুরপাক করছিল, রাসূল তখন তেলাওয়াত করলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি হচ্ছে এক মহা বার্তাবাহকের বর্ণনা, এটা কোনো জেনের কথা নয়। হযরত ওমর বললেন জেনের কথা যদি না হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কবি হয়ে গেছেন। না হয় মিলাই মিলে বলে কি করে, দারুণ মিল না? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, কি মিল! প্রত্যেক আয়াতে আয়াতে মিল, নিশ্চয়ই কবি হইছে, তা না হলে মিলে মিলে বলে কি করে? হযরত ওমর বলেন আমি যখন মনে মনে ভাবলাম তিনি কবি হয়ে গেছেন, অমনি রাসূল নামাজের ভিতরে তেলাওয়াত করলেন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। হযরত ওমর বলছে কি আশ্চর্য কথা! আমি মনে মনে যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্য দিয়া।
তাহলে উনি যখন আমার মনের কথাই বুঝতেছেন, তাহলে তো শুধু কবি না, গণক হয়ে গেছে। তা নাহলে বুঝে কেন? রাসূল তো তেলাওয়াত করতেছেন, তিনি তো জানেন না পিছনে ওমর দাঁড়ানো আছে। তিনি তেলাওয়াত করতেছেন আর হযরত ওমর মনে মনে যা ভাবছেন তার জবাব আসতেছে। হযরত ওমর বলছেন, আমি মনে মনে চিন্তা করলাম শুধু কবি হয় নাই, কি হয়েছে? গণক হয়ে গেছে। আমি যখন ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক হয়ে গেছেন, অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াতে তিনি তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন আলিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা নয়। হযরত ওমর বলছেন, আমি এখন কি করব? মনে হয় যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমি মনে মনে চিন্তা করি, আর সেগুলোর জবাব আসে নামাজের মধ্যে দিয়ে। আশ্চর্য কথা, এটা জেনের কথা না, এটা কবির কথা না, এটা গণকের কথা না, তবে এটা কি? যেই না মনে মনে ভেবেছি, যেই না মনে মনে ভাবলাম এটা কি, আর অমনি রাসূল নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে মহান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআন। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল যেন ঈমান আর ইসলাম তার শিকড় শুদ্ধ আমার কলিজার ভিতরে গেড়ে বসতেছে। জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন রাসূল পড়ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকেরা তখন চেনে না, তিনি যে নবী লোকেরা জানে না। এখন আল্লাহর পরিকল্পনা আছে, পরিচিত করবেন। এলো হজের মৌসুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশে বসে তেলাওয়াত করতেছে, আর চতুর্দিক থেকে বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে, তারা বিভিন্ন জায়গায় তাঁবু গেড়েছে। এখন আবু জাহেল দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে যদি এরা দেখে আর যদি তেলাওয়াতটা শোনে, তাহলে তো আমার দলের লোক সব ওই দিক চলে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সে তখন বলল, প্রত্যেক তাঁবুতে দেখেন যে আল্লাহর পরিকল্পনা দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শত্রু দিয়ে প্রচার করাচ্ছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল প্রত্যেক তাঁবুতে তাঁবুতে গেছে, যাই বলতেছে, ভাই তোমরা কোন দেশ থেকে আসছো? অমুক দেশ থেকে। আচ্ছা ভাই, আমাদের দেশে একটা পাগল হয়েছে, একজন পাগল, তারে জেনে ধরছে। ওই যে লোকটা দেখা যায়, এই লোকটার কাছেও যাবে না, কি বলে তা শুনবাও না। লোকটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন নাউজুবিল্লাহ। এখন নাম জানা ছিল না, তাবুতে তাবুতে লোকেরা জানলো, আর বললো কি লোকটার কাছেও যাবে না, আর কি বলে তা শুনবাও না। এখন প্রচার হয়ে গেছে না জনমের মতো। লোকেরা মনে করলো এই মক্কার নেতারা বলতেছে লোকটা পাগল, কি বলে তা শোনা যাবে না, তার চেয়ে একটু পাগলটা দেখে আসি। পাগল দেখার একটা কৌতূহল আছে না মানুষের, দেখি না মক্কার পাগলটা কেমন। তবে যা বলে তা শুনবো না, কানের মধ্যে আঙ্গুল দিয়া শুনতে গেছে, কি বলে লোকটা কেমন একটু দেখে আসে। যখন কাছে গেছে, চেহারার উপরে যখন চোখ পড়ছে, তখন চোখ জ্বলতেছে যে মানুষ হয় এত সুন্দর। আমরাও তো পাগল দেখেছি, আমার দেশে পাগল আছে, তাতে ময়লা, মাথার চুল উস্কু খুস্কু, নিচের বোতাম উপরে লাগানো। পাগল হয় এত সুন্দর মানুষ? না, এই মানুষ পাগল হতে পারে না। কি সুন্দর, ফুল হার মেনে যাবে। পৃথিবীতে এমন কোন শিল্পী নাই যার তুলি দিয়ে আর রং দিয়ে এরকম সুরত আঁকাতে পারে। কারণ রাসূলকে সাজায়া তৈরি করেছেন কে? মহাশিল্পী আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আয়েশা, আমাদের কি হয়
তাও কইলেন মেয়ে। আর কথা হইল হযরত আয়েশা আমাদের কি হয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, যেই সব মেয়ে লোকেরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার রূপের মোহে পড়ে নিজেদের অজান্তে নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আল্লাহ রসুলকে দেখতো হাত কাট